হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন কোথায় আছি বলো তো? মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আর কি বলবো, দুঃখের কথা, কালকের ব্লগটা জানো তো আমার ফোন কদিন ধরে এত হ্যাং করছিল যাতে করে কাজ করতে প্রচুর প্রবলেম হচ্ছিল। তো আমি কি করেছি, মানে ওই ফোনের ফোন ম্যানেজারে গিয়ে সব ডিলিট করতে 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 সব ডিলিট হয়ে গেছে। আমার অনেক পুরনো পুরনো ফটো ছিল, তারপরে ভিডিও ছিল, কালকের ব্লগ থামলেন সব ডিলিট করে দিয়েছি। মানে দুঃখের কথা আর কি বলবো। তো তারপরেও দুঃখ করছি না, কেন ফোনটা হ্যাং হচ্ছিল, সেটার দিক থেকে একটু ভালো আছি। মানে কালকে রাত থেকে একটু ফোনটা ভালো চলছে, বুঝতে পারছো? তো চলো, রাস্তায় এখন কথা বলবো না, বাড়ির দিকে যাই। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একটুখানি বসলাম, ভিডিও আপলোড দিলাম দুটো। এখন খাওয়া দাওয়া করবো। আকাশের ওয়েদার ভালো, আকাশে মেঘও আছে, রোদ্দুর হচ্ছে না খুব একটা, কিন্তু হাওয়া আছে। হাওয়া থাকলে কী জানো তো, বৃষ্টি হয় না। তো চলো, রান্না বান্নাও করবো। আর আজকে তো ভিডিও আপলোড দেওয়া নেই, কারণ ভিডিও সব ডিলিট করে ফেলেছি, বললাম তোমাদের সঙ্গে। চলো এখন খেয়ে দিয়ে নেবো, নিয়ে আগে জামা কাপড় কাচবো, ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড় কাচতে যাবো। তো আকাশের ওয়েদার ভালো, জানো তো, আকাশে হালকা হালকা মেঘ আছে, আর রোদের তাপ লাগছে, কিন্তু রোদ্দুর নেই, হাওয়া আছে, খুব সুন্দর, ভালো লাগছে। তো চলো, আমার এক্ষুনি মাছও আসবে, মাছালা আসবে, মাছ নেব। তো ওই পাশে ভাত বসিয়ে দিয়ে গিয়েছিলাম জামা কাপড় কাচতে খাওয়া দাওয়ার পরে। তো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, মাছ চলে এসেছিলো, মাছও নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে আইলা মাছ নিয়েছি, জানো তো। তারপরে নুন হলুদ আর একটু ঝালের গুঁড়ো আমি মাছ ভাজার সময় দিই। আর দেখো, মাছ দেওয়ার সাথে সাথে আমি না মাছ দেওয়ার সাথে সাথে দৌড় মারি, জানো তো। তো দেখতে পাচ্ছি চারিদিকে সব তেল ছিটিয়ে গেছে, আর রান্না হবে কচু। কচু আর মাছ দিয়ে রান্না হবে ঝোল, আর বিট রয়েছে কটা, সেগুলো ভাজি করব। একটা আলু দেবো তাতে, নইলে বিট শুধু ভাজলে আবার আমার কাছে খুব একটা ভালো লাগে না, আর আমার মেয়ে খুবই ভালোবাসে বিট ভাজা। আর এই যে তরকারি হয়ে গেছে, আর এখানে বিটটা ভেজে নিচ্ছি। এর আগে কেটে আমি নুন মাখিয়ে গিয়েছিলাম গোসল করতে, ভাবছি যে গোসলটা করে আসি। এর ভিতরে নুন মাখানো তো পানি ছেড়ে দেবে, দেখো কতগুলো পানি বার হয়েছে। তো এদিকে আবার মেয়ের আজকে শনিবার, স্কুল হাফ, তো ওকে আবার আনতে যাব। একটু তাড়াতাড়ি করছি, আর রান্না করতে করতে আজকে কেন জানি না লেট হয়ে গেছে। তো প্রায় 2:30 বাজতে যাচ্ছে, খাবো, খেয়ে যাব আনতে। ওই 3টে সাড়ে 3টে পর্যন্ত স্কুল। তো সেই আমি খাওয়া দাওয়া করে, এর ভিতরে না একবার একটু বৃষ্টি এসেছিলো, খুব জোরে না, কিন্তু ওই বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলে আবার গিয়ে মেলে দিয়ে এসেছি। তো মেঘ করেছে খুবই, তো খাওয়া দাওয়া করে নিই, মেয়েকে আনতে যাব। আর আমি এখানে বিট ভাজি নিয়েছি, আর একটু নিয়েছি লেবুর আচার। আর এই ভাবছি কি, যে মেয়েকে আনতে যাচ্ছি, এর ভিতরে যদি বৃষ্টি আসে তাহলে জামা কাপড়গুলো ভিজে যাবে। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর নিয়ে একেবারে খেতে বসছি। তো এই যে তরকারিটা খুব বেশি ঝোল রাখিনি, দুজনা খাবো, তো খুব একটা বেশি ঝোল রাখিনি ওই জন্যে। তো এত সুন্দর লেগেছিলো খেতে, আমি তো পরে ভয়েজে বাদ দিচ্ছি। কচু না আমার ভালো লাগে অনেক। তো খাওয়া দাওয়া শেষে যে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো, আর বাইরের যদি একটু বৃষ্টি হচ্ছে, বুঝলে, বাইরে যদি আওয়াজটা একটু বৃষ্টির আওয়াজ আসে, সরি, মনে কিছু করো না, কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। তো এখন ছাতা নিয়ে বার হয়ে গেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি মেয়েকে আনতে। তো আর এই সময়টায় কি বলো তো, আকাশে তেমন মেঘ ছিল না, মেঘলা হচ্ছিল, রোদ্দুর হচ্ছিল হালকা, আর সাথে ব্যাপক পরিমাণে হাওয়া হচ্ছিল। তো মেয়েকে ওই যে নিতে এসে বসেছিলাম, স্কুল ছুটি হলো, তো দৌড়িয়ে আমার কাছে ব্যাগ দিয়ে গেল, খেলতে গেল। ওদের স্কুলের পাশেই বাচ্চাদের খেলার জন্য ছোটো মতো পার্ক টাইপের করা আছে, দোলনা বা স্লিপ এরকম টাইপের সব কিছু। তো এখন ঝুলে নিচ্ছে, বলছে যে মা একটু দাঁড়াও, আমি একটু দোলনা চড়ে নিই। তো বাচ্চাদের যেটা কাজ। তো আমি বলছিলাম যে তাড়াতাড়ি চল, গিয়ে ওকে না সকালবেলা গোসল করায়নি সেইভাবে, মাথা ভিজিয়ে দেয়নি, গোসল করিয়েছে এমনি। তো আস্তে আস্তে প্রতিদিন কিছু না কিছু নিতে হবে। এখন জুস দিয়ে দিয়েছে, এটা খেতে খেতে আসছে। আর সন্ধ্যাবেলা এটা পড়া ছিল, বাড়ির লোক নিয়ে গিয়েছিল পড়তে, আর আমি এখন সন্ধ্যাবেলা চা করে নিয়েছি।
সবার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। দেখতে দেখতে ভিডিও লাস্টে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।